ছোট ছোট দুইটা মেয়ে, একজনের বয়স 4 বছর, আরেকজনের বয়স 11 মাস। ওদের ভবিষ্যৎ নিয়ে আমি খুবই নিশ্চয়তায় ভুগছি যে ওরা সামনে কি করব না করব, কারণ আমার মাথার উপর থেকে সাতটাই চলে গেছে। এভাবেই অসহায়ত্বের কথা জানাচ্ছিলেন গণ অভ্যুত্থানের শহীদ মেহেদী হাসানের স্ত্রী ফারহানা ইসলাম। এখন আমাদের সন্তানের ভবিষ্যৎটা কি, এইটাকে সরকারকে নিশ্চিত করতে হবে। রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আয়োজিত ছাত্র জনতার গণ আন্দোলন নিয়ে স্বল্পদৈর্ঘ্য তথ্যচিত্র জুলাই ফ্রন্টলাইনের প্রিমিয়ার প্রদর্শনী অনুষ্ঠানে আসেন শহীদ পরিবারের সদস্যরা। উন্নত চিকিৎসা সেবা ও পুনর্বাসনের দাবিতে এখনও সংগ্রাম চালিয়ে যাচ্ছেন আন্দোলনে আহতরা। সে গল্প তুলে ধরা হয় তথ্যচিত্রে। পরে নিজেদের সংগ্রামী গল্প তুলে ধরেন এ প্রজন্মের সাহসী সন্তানরা। মানে আমাদের আহত ভাই বা শহীদ পরিবারের শহীদ ভাই যারা আছে তাদেরকে ঠিক তেমনভাবে দেখা হচ্ছে না, বা আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যিনি আছে তিনি আমাদের বিষয় নিয়ে খুবই স্লো। আমরা শিখে গেছি কিভাবে জীবন দিতে হয়, কিভাবে বন্দুকের নলের সামনে দাঁড়াতে হয়, কিভাবে চোখে চোখ রেখে কথা বলতে হয়। আমাদেরকে আর দমাইতে পারবে না, আমাদেরকে দমানো যাবে না। আমরা এখন কথা বলতে জানি। গণমুক্তি মঞ্চ, সার্বভৌমত্ব আন্দোলন এবং রক্তিম জুলাই 24-এর যৌথ আয়োজনে এ প্রদর্শনী হয়। সাবেক কূটনীতিক সাকিব আলীর সভাপতিত্বে এতে অংশ নেন সাংবাদিক মাহমুদুর রহমান। আমরা অবশ্যই কিছুটা হতাশ, কিছুটা আশাহত যে এই মহান বিপ্লবে যারা আহত এবং যারা শহীদ হয়েছেন তাদের জন্য সরকার আরও দ্রুততার সাথে অ্যাকশন নিতে পারেন নাই। এবং এখন অবাক লাগছে যে প্রায় 3.5 মাস হয়ে গেল, এখন পর্যন্ত শহীদদের তালিকা এবং আহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়ন করা গেল না। এ সময় গণতদন্ত কমিশন গঠনের দাবি জানান ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। নয়তো রাজপথে ফের আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি। আগামী ক্যাবিনেট মিটিংয়ে যদি আপনারা এই গণতদন্ত কমিশন না করেন, আমার এই শত সহস্র শহীদের লাখো আহত ব্যক্তি এবং লড়াইয়ের যোদ্ধাদের গল্প না শোনেন, আমরা লড়াই করতে রাস্তায় নেমে আসতে বাধ্য হব। বাধ্য করবেন না আমাদেরকে। আমাদের জাতীয় শত্রু মিত্র আমরা চিনে ফেলেছি। এই লড়াই কার বিরুদ্ধে? সেই জাতীয় শত্রুর বিরুদ্ধে থেকে লড়াইকে আমাদেরকে মুখ ফিরায় নিতে বাধ্য করবেন না। তাই আমরা বারবার বলেছি, প্রধান উপদেষ্টাকে বলেছি, অন্যান্য উপদেষ্টাকে বলেছি, গণতদন্ত কমিশন করেন। বিটিভি লাইভ সম্প্রচার করতে হবে। 24 ঘন্টা প্রয়োজনে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ এসে এখানে তার জীবনের গল্পটা বলবে। জুনের গল্প, জুলাইয়ের গল্প, আগস্টের গল্প, তার গল্প হচ্ছে বাংলাদেশের ইতিহাস। আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসন করতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানান আলোচকরা। এই তথ্য জোগাড় করার কথা ইউএনও। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা।